এক নম্বরে ছিল কি রদ্দুস সালাম। চলেন আমি যেটা নিয়ে আজকে মূল আলোচনা করব বলেছিলাম, সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি। এইবারে আসেন, কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা? কে কাকে আগে সালাম দেবে জানেন? সালাম দিতে হয় জানেন, কিন্তু কে কাকে আগে দেবে জানেন? চলুন, এক নাম্বার, সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন? কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন? সালামের সূচনা কবে থেকে জানেন? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল জানেন? সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? ওই যে সালাম কি জ্যান্ত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? জ্যান্ত মানুষদের জন্য। তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি? দিয়েছেন তো? কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপর চাপিয়ে দিয়েছেন? আল্লাহ, ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি, উনি যেটা বলেছে ওটাই আমাদের। দিয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সালাম জ্যান্ত মানুষদের জন্য, মৃত মানুষদের জন্য। তাহলে মৃত মানুষদের জন্য একটা সালাম আছে। রোজার সম্পর্কে তাহলে কি করব? আমি তো একটা ওয়াজ করতে যাচ্ছি, আবার আপনারা রোজার মাস নিয়ে বলেছেন। রোজার সম্পর্কে তো আমি এমনি আলোচনা করেছি, পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন। রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আর সুদখোরের বাড়িতে খাওয়া যাবে কিনা এই তো এই আলোচনা তো একটুখানি করছিলাম, ওটা দিয়ে দিয়েছেন। আবার আবার ওই কি বলে কালেকশন, এত কাজ কি করে মেটাবো বলেন দেখিনি? হ্যাঁ, যেটা ধরেছি এটাই বলবো। আচ্ছা তাহলে ওটা শেষ করি, তারপরে দেখা যাক ইনশাআল্লাহ। রোজা সম্পর্কে আমি পূর্বের ক্যাসেটে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইরিদুল্লাহু বিকুমুল ইসরা লা ইউরিদুকুম বিকুমুল উসরা। কোরআনের আয়াত এসেছে একাধিক রোজা সম্পর্কে। হাদিস পাকের মধ্যে এসেছে রোজা এই আয়াতগুলো ব্যাখ্যা করলে তো রোজার টাইম শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথমেই এসে আমি সালামের উত্তরটা ভালো মতো পাইনি বলে আজকে আমি এই টপিকটা তৈরি করে নিয়েছি। চলেন দেখে যাক, এটা আমি শেষ করি, তারপরে যে ইনশাআল্লাহ সময় থাকে একটু আলোচনা করব। আসেন, তাহলে সালাম কথার অভিধানিক অর্থ কি? কে কাকে আগে সালাম দেবে? সালামের সূচনা কবে থেকে? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল? ভালো করে শুনুন। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ কথোপকথন করার পূর্বে কোন বাক্য ব্যবহার করত? সালাম যদি জ্যান্ত মানুষদের জন্য হয় তাহলে মৃত মানুষদের জন্য কি সালাম আছে? সালাম যদি মৃত মানুষদের জন্য হয় তাহলে নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম? সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? ভালো করে শুনবেন, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম? মুসলমান গায়ের কম এক জায়গায় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি সালাম দেবেন, ওই সালামটা কেমন সালাম? ভালো করে শুনেন। সালাম দেওয়াটা কি একটু বলেন, এটা বলতে পারবেন? সালাম দেওয়া সুন্নাত। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। তাহলে সালাম দেওয়াটা হলো সুন্নাত। কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নাত হওয়া তো অনেক দূরের ব্যাপার, বরং মাকরুহ হয়। সেটা কোন কোন জায়গা? তাহলে সালামকে সামনে রেখে কিন্তু আমরা অনেক কথা পাচ্ছি। সালামের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা অনেক মানুষ এগুলো বুঝি না বলে দিতে চাই না, অবহেলা করি। আসেন আমি আপনাদের সামনে একটু একটু করে কতগুলো আলোচনা করা যায় দেখি, খেয়াল করেন, লক্ষ্য করেন।
সালাম কথার অভিধানিক অর্থ হলো বিপদ আপদ দস্তুটি থেকে নিরাপদে থাকা। আর কোরআনের পরিভাষায় বলা হয় শান্তি বর্ষিত হোক। জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দেবেন, জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়েলকাম দেবেন, স্বাগতম জানাবেন। কি বলবেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তিবতুম সুখময় হও, ফাদখুলুহা খালিদিন, তোমরা দাখিল হও, প্রবেশ করো চিরস্থায়ীভাবে। অর্থাৎ এই কথা দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে বলবেন না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, এটাকে একটু কমিয়ে দেন। হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় মানব সভ্যতার সূচনা থেকে, মানব জাতির সূচনা থেকে প্রত্যেকটা জাতির ভেতরে, প্রত্যেকটা কমিউনিটির ভেতরে মানুষ কথোপকথন করার পূর্বে কিছু না কিছু বাক্য তারা ব্যবহার করত। আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা তারাও কথোপকথন করার পূর্বে তারাও কিছু না কিছু বাক্য ব্যবহার করত। তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবী আম্বিয়া সালামদেরকে পাঠিয়েছিলেন। একাধিক নবী আম্বিয়া সালামরা পৃথিবীর জমিনে এসেছিলেন। শেষে এসেছিলেন কে? আমাদের নবী নূর নবী হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। আমাদের নবী আসার আগে একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। সুতরাং আমাদের নবী আসার আগে আমার আল্লাহ যে নবীকে পাঠিয়েছিলেন তিনি আর অন্য কেউ না, তিনি হলেন হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা নবীকে আমার আল্লাহ যখন পাঠালেন, হযরত ঈসা নবীকে আমার আল্লাহ এরপরে আসমানে তুলে নিয়েছিলেন। অনেক লম্বা কথা। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গিয়েছিলেন এরপরে আর কোনো নবী ছিল না, কোনো রাসূল ছিল না, কোনো পয়গম্বর ছিল না। এই সময়টা হলো 570 বছর। 570 বছরের ব্যবধান। কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন টিচার নাই, কোন পয়গম্বর নাই। কিন্তু আমার আল্লাহ দেখলেন কি, ফলে মানুষ এত অন্যায় কাজের সঙ্গে যুক্ত হল, এত অন্যায় বাড়িয়ে দিল। তাদের খাওয়া আলাদা, শোয়া আলাদা, কথাবার্তা ধরন আলাদা, লেবাস পোশাক আলাদা, এমন কোন অন্যায় না আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা করে না। ফলে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়ে রহমতের দরজায় তালা লাগিয়ে দেবার নির্দেশ দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি আর হয় না, পানি আর হয় না। পানি যখন বন্ধ হয়ে গেল,
পানি বন্ধ হয়ে যাওয়ার পরে জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লাগলাম। জ্যান্ত গাছগুলো সব পাতা ফল ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে ঝরে যেতে লাগলো। আরববাসীরা পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু 570 বছর পর আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক যখন পাঠাবেন বলে সিদ্ধান্ত নিলেন, ওই সময় আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আমার আল্লাহর স্থির থাকতে পারলেন না। একজন ঘোষণাকারী ফারিস্তাকে আমার আল্লাহ ঠিক করলেন, যাও আসমানে একটু ঘোষণা করে দাও, আসমানে একটু জানিয়ে দাও যে নবী দুনিয়ায় না আসলে আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী আসমান চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল কিছুই বানাতাম না। সেই আমার হাবিবকে আমি আল্লাহ অদ্যরাত্রিতে মা আমিনার পেটে পাঠিয়ে দিয়েছি, আমিনার পেটে পাঠিয়েছি আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাবো। সুতরাং আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও ফেরেশতা একটু আসমানে তুমি ঘোষণা করে দাও আমার হাবিব আসছেন, আমার বন্ধু আসছেন। ওই সময় আমার আল্লাহ থাকতে না পেরে রহমতের ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতারে আর দেরি করো না, যাও যাও চলে যাও চলে যাও। আরববাসীদের অপরাধের কারণে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম, পানি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমার হাবিব আসছেন, আমার হাবিবের আগমনের খাতিরে আমি আল্লাহ পাক বলি রহমতের দরজাখানা খুলে দাও। জোরে বলবেন না, আরো জোরে হয় না? ফলে এত পানি এত পানি এত পানি এত পানি জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো, আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো ফের পুনরায় ফল ফুল পাতাগুলো ফের ধরতে শুরু হয়ে গেল। আরববাসীরা খুশি হয়ে গিয়ে সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর আনন্দের বছর বলে অভিহিত করেছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার ওসিলায় হাবিব আসছেন, রাসূল আসছেন, বন্ধু আসছেন। আমার হাবিবের আগমনেতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে অফুরন্ত পানি নাজিল করে দিয়েছি। বন্ধুকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছেন। জোরে বলবেন না? সে বন্ধুর আগমনেতে আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, পানি দিলেন, অফুরন্ত পানি নাজিল হলো। সেই রাসূল এলেন, আরববাসীদেরকে দেখলেন, আমার নবী সব আস্তে 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 কুসংস্কারগুলোকে সব মুছতে শুরু করলেন, ডিলিট করতে শুরু করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন এই ডিলিট করতে করতে আল্লাহ নবী দেখতে পেলেন আরববাসীদের ভেতরে কথোপকথন করার পূর্বে, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা কথোপকথন করার পূর্বে তারা কিছু বাক্য ব্যবহার করে। কি বাক্য? একে অপরের সঙ্গে দেখা হলে কেউ বলে সুপ্রভাত, শুভ প্রভাত, কেউ বলে চক্ষু ঠান্ডা হোক, চক্ষু শীতল হোক, কেউ বলে শুভ সন্ধ্যা, কেউ বলে শুভ সকাল। আমি আসল জায়গায় এলাম, কিন্তু ভালো করে বুঝবেন। এই যে কথোপকথন করার পূর্বে কি কথা বলতো তারা, এই কথাগুলোকে আল্লাহ নবী ডিলিট করলেন। ডিলিট করে দিয়ে বলে এই শুভ সন্ধ্যা শুভ সকাল এই রকম কথা বলো না, যার কোনো অর্থ পাওয়া যায় না। কি বলবে? তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম। যিনি শ্রবণ করবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম।
তোমরা একে অপরকে দোয়া দাও, দোয়া করে কথোপকথন শুরু করো। এই শিক্ষাটা কিন্তু আমার নবী দিয়ে দিলেন। শুধু বললেন না, বরং সেটাকে করে দেখালেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো এ আমার সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে গিয়ে যখন পৌঁছাবে নাম ধরে ডাকবে না। কি বলবে? একে অপরের বাড়ির দরজার সামনে গিয়েও সালাম দেবে। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন তিনি সালামের জবাব দেবেন, জবাব দিয়ে বেরিয়ে আসবেন। তোমরা প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে, একে অপরকে দোয়া করতে পারবে। আমরা মাঝে মাঝে আমাদের প্রতিবেশী কোনো মানুষের কাছে কোনো প্রয়োজনে যখন যাই, দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি না? কথা বলেন একটু, ডাকি না? আমরা গিয়ে ডাকি, কি বলি? খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন না খালেক ভাই। যদি খালেক ভাই আপনার থেকে বয়সে বড় হয় তাহলে আপনি এইভাবে সম্বোধন করে কথা বলেন। আর খালেক ভাই যদি আপনার থেকে ছোট হয় তাহলে বলে, এই খালেক একটু বেরিয়ে আয় না বাবা, একটু দরকার ছিল, একটু বেরিয়ে আয় না বাবা। আপনারা যদি এখানে আবার কেউ খালেক ভাই থাকে যেন রাগটা করেননি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমাকে কেন ধরে টানছে হুজুর, এত লোক আছে সবাইকে না ডেকে আমাকে কেন ডাকছে? আসেন আমি বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে আমরা কি করি? নাম ধরে ডাকি। নবী বললেন দরজার সামনে গিয়ে নাম ধরে ডেকো না। কি বলবে? একটা সালাম দাও। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকেন সালামের জবাব দেবেন, জবাব দিয়ে তিনি বেরিয়ে আসবেন, প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আর পাশাপাশি একে অপরকে তোমরা দোয়া করতে পারবে, দোয়াও হবে আর প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবে। আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছিলেন তা না, বরং সেটাকে তিনি বাস্তবায়ন করে দেখিয়েও দিলেন। এইজন্য হাদিস হলো তিন প্রকার। হাদিস কয় প্রকার? হাদিস তিন প্রকার, কওলি, ফিলি, তাকরীর। নবীর কথাটাও হাদিস, নবীর কাজগুলো হাদিস, নবী যেটাকে সমর্থন করেছেন সেটাও হলো আমাদের জন্য হাদিস। খুব ভালো করে শুনে, তাহলে নবীর কথাও হাদিস, কাজও হাদিস, সমর্থন সেটাও হলো হাদিস। কওলি, ফিলি, তাকরীর। রাসূল বাস্তবায়ন করে দেখালেন। কেমন? এক সাহাবীর দরজার সামনে আল্লাহর নবী গেলেন কোনো প্রয়োজনে, দরজার সামনে গিয়ে ঠোকা মারলেন না, বরং একটু সালাম দিলেন। কি দিলেন? সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই, কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। নবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো উত্তর নাই। তিনবার না পাওয়ার পরে আল্লাহ নবী টুকটুক টুকটুক করে নিজের বাড়ির দিকে অর্থাৎ গন্তব্যস্থলের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। যখন ফিরে চলে যাচ্ছেন এমত অবস্থায় দেখা যায় ওই সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বলেন, দাঁড়াও, থামো, কি হয়েছে একটু মুখে বলো। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, আমার মুরব্বিয়ারা, বাবারা সুরে রেখে দিন বাবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। আল্লাহ নবী বলেন, কি বিয়াদবি হয়েছে বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমি সাহাবী বাড়িতেই ছিলাম, কিন্তু জবাবও আমি দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর আপনি দ্বিতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। হুজুর তৃতীয়বার যখন আবার সালাম দিয়েছিলেন, আবার জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছি, ক্ষীণ স্বরে দিয়েছি। তিনবার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম, না জানি হয়তো আমি মনে হয় বিয়াদবি করে ফেলেছি, তাই আপনার কাছে মাফ চাইছি। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, মাফ করে দেন। আল্লাহ নাই বলে, সাহাবীরে
তুমি যখন শুনতে পেলে তো আস্তে করে কেন আওয়াজ দিলে? সাহাবী সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মনে মনে ভাবলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন, যিনার জবানের দোয়ায় আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যিনার জবানের দোয়ায় ডোবা সূর্য আবার উদিত হয়, যিনার জবানের দোয়ায় এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়, যিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে জমিনকে আমার আল্লাহ আগে থেকে পরিষ্কার করে দেন, জমিনকে নির্দেশ দেন হে জমিন ফেটে যাও, হে জমিন ফেটে যাও, জমিনের উপরে যত নোংরা আবর্জনা গুলো আছে সব জমিনের নিচে প্রবেশ করো, জমিন আগের মতো লেগে যাও, কারণ এই রাস্তা দিয়ে অন্য কেউ নয়, আমার হাবিবুল্লাহ আসছেন এই রাস্তা দিয়ে। জোরে হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। তাই কোরআন বলেছে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো, কেন নবীর আদেশ আর নিষেধ মানে স্বয়ং আল্লাহ পাকের আদেশ আর নিষেধ। জোরে হয় না, আরো জোরে হয় না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর বিয়াদবি নেবেন না। আমি মনে মনে ভাবলাম সেই আখিরি নবী তিনি আমাকে সালাম দিচ্ছেন, দোয়া করছেন, 100% এই দোয়াটা অবশ্যই কবুল হবে আল্লাহর দরবারে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই, যেহেতু রাসূলুল্লাহ আমাকে দোয়া করছেন আর দোয়াটা যদি আমি নেব তো একবার কেন নেব, যেহেতু আমি সুযোগ পেয়েছি বারে বারে আমার রাসূলুল্লাহর কাছ থেকে আমি দোয়া নেব, এই জন্য আমি জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে দ্বিতীয়বার আপনি আমাকে ফের দোয়া দিয়েছিলেন, আমি আবার জবাবটা আস্তে করে দিয়েছিলাম, যাতে করে আপনি তৃতীয়বার আবার আপনি আমাকে দোয়া করেছিলেন, 3বার দোয়া পেয়েছি। ও আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছি, এইরকম কৌশল খাটিয়েছি, 3বার হয়ে যাওয়ার পরে যখন আপনি চলে যাচ্ছেন তখন আমি চিন্তিত হয়ে পড়েছি, তাই আপনার কাছে মাপ চাইছি যদি বিয়াদবি হয়ে থাকে। ও আল্লাহ নবী শুধু দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলেন। আল্লাহ নবী একটু মুচকি হাসলেন, মুচকি হেসে বলেন সাহাবী রে তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এই রকম বাহানা করেছো, কৌশল খাটিয়েছো, আমি রাসূলুল্লাহ বলি তোমাকে জান ভরা দোয়া করছি। জোরে হবে না? এই সালামের গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, এই সালামের গুরুত্ব আছে। এই শিক্ষা নবী দিয়েছিলেন, বাড়ির দরজার সামনে গিয়েও তোমরা সালাম দাও, আর আমি তো এসে মজলিসে দিয়েছিলাম। আমি বলেছিলাম না আপনাদের সামনে, একটা ওয়াজ করছি ভাইরা আমার, আসেন সালাম কথার অভিধানিক অর্থ কি আমরা জেনেছি, কোরআনের ভাষায় কি বলা হয় জেনেছি, আইয়ামে জাহেলিয়াতের যুগে কোন বাক্য ব্যবহার করা হতো জেনেছি, নবী সালামের প্রথা কেমন করে চালু করেছেন তাও জেনেছি। এইবার আমরা আসেন সালামের সূচনা কবে থেকে সালাম এলো। চলুন সালাম কবে থেকে এলো এইবার আমরা দেখে নিই, সালামের শুরু কবে থেকে, সালাম কোথা থেকে এলো। মনে রাখবেন একটা লম্বা হাদিস এসেছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيي ذريتك فذهب فقال
فقال السلام عليكم فقالوا السلام عليكم ورحمة الله এরপরে হাদিসের আরো কিছুটা অংশ আছে অনেকটা বড় লম্বা হাদিস এই হাদিসটাও কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এই হাদিসের মধ্যে কি এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে আদম আসলামকে সৃষ্টি করলেন আদম আসলামকে বানানোর পর আদম আসলামের নিজ আকৃতিতে আল্লাহ পাক আদমকে তৈরি করলেন আদমকে বানানোর পর আল্লাহ রব্বুল আলামিন 60 হাত লম্বা করেছিলেন কত হাত লম্বা 60 হাত লম্বা করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের মধ্যে রূহ দিয়েছিলেন আত্মা দিয়েছিলেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও আদম ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকে তুমি শুনে নাও অর্থাৎ শ্রবণ করো কারণ তোমার দেওয়া সালাম আর তাদের দেওয়া জবাব এটাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে আমি আল্লাহ চালু করে দেব জোরে বলেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন কি হযরতে আদম আসলাম গেলেন গিয়ে সালাম দিলেন কাকে ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন কি বলেন আসসালামু আলাইকুম ফেরেশতারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন জান্নাতীদেরকেও আমার আল্লাহ 60 হাত লম্বা করে আল্লাহ জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন আরো জোরে বলেন হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিন বাবারা জেনে রেখে দিন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা করে জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে আরো জোরে বলেন নবী আমার সুন্দর করে জানালেন হযরতে আদম আসলামকে আমার আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো কমতে কমতে এখন আমরা 3.5 হাতে এসে পৌঁছে গেছি এই জন্য আজকের মাহফিলে সব থেকে বেশি যিনি লম্বা মানুষ তিনি হবেন 3.5 হাত আর আজকের মাহফিলে সব থেকে যিনি ছোট মানুষ তিনিও হবেন কিন্তু 3.5 হাত নাকি না 1.5 হাত এই জন্য এই মাহফিলের সব থেকে লম্বা মানুষ কাকে আমি ধরবো লম্বা মানুষ আমার চোখে কিন্তু ঠেকছে না বুঝতে পারছি না তবে সামনের দিকে একটা ভাইকে আমি দেখতে পাচ্ছি ইনিও কিন্তু লম্বা কম না চলুন এই চাদরওয়ালা ভাই কি ধরে চলি আমার চাদরওয়ালা ভাই কি মনে করুন ধরে নেন আজকের মাহফিলের সব থেকে বেশি লম্বা হলো চাদরওয়ালা ভাই উনি যদি 3.5 হাত হয় তাহলে আজকের মাহফিলের সব থেকে ছোট মানুষ যিনি মনে করুন এই বাচ্চাটাকে ধরি তাহলে উনি হবেন কত 1.5 হাত 1.5 হাত কেন ওর হাতে আল্লাহু আকবার তাহলে হাদিস মিলে গেছে আমার নবী সুন্দর করে জানিয়েছে তাহলে বাচ্চাটা হয়ে গেছে 3.5 হাত আর উনিও হলেন 3.5 হাত এজন্য 60 হাত লম্বা করে আদম আসলামকে আল্লাহ বানিয়েছিলেন তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো কমতে লাগলো এখন কমতে 3.5 হাতে এসে আমরা পৌঁছে গেছি এরপরে আরো কমবে নাকি আমি জানি না আল্লাহু আলাম তিনি ভালো জানেন তবে আমার নবী সুন্দর করে জানালেন ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি ব্যক্তিগুলোকে জান্নাতে দেবে তখন ওই জান্নাতি ব্যক্তিগুলো
এগুলোকে 60 হাত লম্বা করি জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে তখনও 60 হাত লম্বা, আবার জান্নাতে যখন যাবে তখনও কিন্তু 60 হাত লম্বা, মাঝখানে কমতে কমতে 3.5 হাত, এরপরে আরো কমবে নাকি জানি না, কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ 60 হাত লম্বা করে পাঠাবে। আসেন এখান থেকে তাহলে আমরা কি পেলাম? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? কথা কয় না, কে সালাম দিয়েছিল? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিল? ফারেস্তাদেরকে দিয়েছিল। কারেক্ট অ্যানসার। তাহলে সালাম কবে থেকে এসেছে বুঝতে পারছেন? কথা বুঝতে পারেন? বুঝতে পারছেন? এখন এই কথাকে সামনে রেখে আপনাদেরকে আমি একটুখানি বোঝানোর জন্য বলি, কিছু মানুষ যারা বলে যে ইসলাম ধর্ম নাকি 3 দিনের ধর্ম, কিছু মানুষ বলে না আমাদের ধর্মটা খুব প্রাচীন ধর্ম, ইসলাম ধর্মর বয়স কত? মাত্র তো 1400 বছর। কথা কয় বলে না কিছু লোক, মাত্র 1400 বছর 1500 বছর আগের ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে ইসলাম ধর্ম। এরকম কিছু লোক আছে না? নাই বলে কি বলে না?